হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমাদের এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা ঢাকা থেকে পুনে যাচ্ছি, এই রিলেটেড ভিডিওগুলো। নেক্সট কিছু ভিডিওতে আমি ঢাকা থেকে পুনে যাওয়া, পুনেতে কিছু ভিজিট করা এবং পুনেতে শপিং করা রিলেটেড ভিডিওগুলো পোস্ট করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে গেলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো ওইখানে গিয়ে আমরা আমাদের বুকিং কনফার্মেশন যে টিকিটটি আছে সেটি ইন্ডিগোকে দেখানোর সাথে সাথে আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিল। আমরা আমাদের চেক ইন ব্যাগেজগুলো জমা দিয়ে দিলাম এবং আমাদের সাথে থাকা ব্যাগগুলো ক্যারি অন ব্যাগেজ বলা হয়, এটিকে সাথে নিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা ইমিগ্রেশন ক্রস করে ফেললাম। ইমিগ্রেশনের পরে এই জায়গাটিতে অনেক ধরনের দোকান আছে, অনেক কিছু কিনতে পাওয়া যায়। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে আমরা চলে গেলাম আরেকটি চেক ইন পার হয়ে একদম প্লেনের কাছে। তো এই দৃশ্যটি খুবই সুন্দর, এখান থেকে প্লেন ল্যান্ডিং দেখা যাচ্ছে, প্লেন একটু পরে আমাদের কাছে এসেছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। তার কিছুক্ষণ পরেই আমরা প্লেনে উঠে গিয়েছি এবং প্লেনে ওঠার হয়তো বা 15 থেকে 20 মিনিট পরে প্লেনটি ছেড়ে দিয়েছে। তো এখানে আস্তে আস্তে সব যাত্রীরা যখন চলে আসার পরে পাইলট তার নির্ধারিত অ্যানাউন্সমেন্ট দিল। অ্যানাউন্সমেন্ট দিয়ে সব ধরনের ডিটেলস আমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেই প্লেনটি টেক অফ করে ফেললো। টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই ইন্ডিগো এয়ারলাইন্স থেকে আমাদের বুক করা খাবারগুলো আমাদেরকে বিতরণ করা হলো। এর মধ্যে আমরা যে খাবারটি দেখতে পাচ্ছি সেটি আমি আমার ছেলের জন্য নিয়েছি, এটি কিডস চয়েস অফ দ্য ডে। এখানে একটি ভেজিটেবল স্যান্ডউইচ দিয়েছিল যার ভিতরে ছিল কর্ন এবং চিজ, এবং প্যাকেটের ভিতর ছিল কিছু স্ন্যাক্স এবং সাথে জুস। এর মধ্যে আমি নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ এবং ম্যাঙ্গো জুস। আর আমার ওয়াইফের জন্য নেওয়া হয়েছে ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি নিয়ে আমি প্রথমে খুবই চিন্তিত ছিলাম যে কিভাবে দিবে, পরে দেখলাম যে একটি কাপ নুডলসের মতো করেই দিয়েছে আমাদেরকে। তো আমরা ওয়েট করছি, আমরা যাচ্ছিলাম পূর্ব থেকে পশ্চিমের দিকে এবং আমাদের সম্পূর্ণ ফ্লাইটেই আমরা সূর্যাস্ত দেখতে পাচ্ছিলাম। এক কথায় বলতে গেলে সূর্য আমাদের সাথেই যেন যাচ্ছিল। তো এইভাবেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই আমরা চেন্নাই কাছাকাছি চলে গেলাম এবং পাইলট অ্যানাউন্সমেন্ট দিল কিছুক্ষণের মধ্যেই আমাদের ল্যান্ডিং। তো ল্যান্ডিংয়ের জন্য আমরা সবাই ওয়েট করছি। এর মধ্যে দেখতে দেখতে প্রায় ঘড়িতে 7টি বেজে গেল। তো আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করলাম। চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমাদের প্রথম কাজ ছিল সেখানে ইমিগ্রেশনে আমরা যে এসেছি আমরা অ্যারাইভালের জন্য চেক করা। তো অ্যারাইভালের জন্য চেক করার জন্য আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন যেতে যেতে ভেবেছিলাম যে খুবই ছোট হবে এয়ারপোর্টটি, কিন্তু না, আমরা প্রায় 5 থেকে 6 মিনিট ধরে হাঁটছিলাম। হেঁটে হেঁটে আমরা যখন ক্লান্ত তখনই দেখলাম যে সামনে ইমিগ্রেশন। এই এয়ারপোর্টটি খুবই সুন্দর এবং এই এয়ারপোর্টের যদি আমি ক্লিনলিনেসের কথা বলতে যাই, খুবই ক্লিন এবং সব কিছু খুবই সুসজ্জিত করা। কিছুক্ষণের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। চেন্নাই এয়ারপোর্টের আউটডোরটিও দেখতে খুবই সুন্দর। আমাদের অ্যাকচুয়ালি চেন্নাইটি ছিল একটি ট্রানজিট এয়ারপোর্ট, আমাদের ফাইনাল গন্তব্য হচ্ছে পুনে। তো পুনে হচ্ছে আমাদের ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে যেতে হবে, যেটা টার্মিনাল 1-এ। টার্মিনাল 1টি হচ্ছে তার উপরের ফ্লোরে। তো আমরা এখান থেকে একটু বাইরের সিনারিও দেখছি, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই গোছানো এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। তো আমরা হাঁটতে হাঁটতে এই মুহূর্তে চলে যাচ্ছি ডোমেস্টিক টার্মিনাল 1-এর দিকে। তো চেন্নাই এয়ারপোর্টে আমরা একটু হাঁটছি এবং ওদিকের মনোরম পরিবেশ আমরা উপভোগ করছি। খুবই সুন্দর একটি পরিবেশ এবং অবশ্যই আমরা চিন্তাও করিনি যে চেন্নাই এয়ারপোর্টটি দেখতে এত সুন্দর হবে। চেন্নাই এয়ারপোর্টে আমাদের ট্রানজিট টাইম অলমোস্ট 3 ঘন্টার মতো। তো আমরা এর মধ্যে কি করব সেটি চিন্তা করছিলাম। প্রথমে আমাদের প্ল্যান ছিল একটি সিম কিনে নেওয়া, কিন্তু চেন্নাই এয়ারপোর্টের ভিতরে কিংবা আশেপাশে কোথাও সিমের দোকান নেই। সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম পুনেতে নামার পরেই সিম কেনার জন্য একটা ব্যবস্থা করব। ততক্ষণ আমরা এখানের একটি রেস্টুরেন্ট খুঁজে বের করি। তো রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রথমেই একটি দোসা অর্ডার করলাম এবং সাথে ওয়াফেল অর্ডার করলাম, যা খেতে খুবই সুস্বাদু ছিল। বিশেষ করে ওয়াফেলটি খেতে এতই মজা ছিল যে এমন ওয়াফেল হয়তো আমরা বাংলাদেশে
কখনোই ট্রাই করিনি। তো কিছুক্ষণ পরেই আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের জন্য যাচ্ছি টার্মিনালে। তো চেন্নাই এয়ারপোর্টটি যেহেতু প্রথমেই বলেছি অনেক বড়, এই এয়ারপোর্টটি কিন্তু ওই টার্মিনালটি আমি যেখানে আছি সেটি হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল। ডোমেস্টিক টার্মিনালটি অনেক বড়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং এয়ারপোর্টের সৌন্দর্য উপভোগ করছি। যেমনটি বলছিলাম, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতেই আমাদের অনেকক্ষণ ধরে হাঁটা লাগছে। তো হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট আমাদের গন্তব্য টার্মিনালে চলে এসেছি। এয়ারপোর্টের ভেন্ডিং মেশিন থেকে কিছু কেনার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে শুধুমাত্র অনলাইনে পে করা যায়, যেটা আমাদের কাছে ছিল না। আমাদের কাছে শুধুমাত্র ক্যাশ ছিল, তাই কিছু কিনতে পারলাম না। তাই একটু ভিডিও করে রাখলাম যে এটি কীভাবে কাজ করছে এবং কীভাবে কাজ করে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্লেনে উঠে গেলাম এবং প্লেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল। এবং প্লেন ছাড়ার পরে আমরা ওয়েট করছিলাম যে কী করব। আমাদের নেক্সট ফ্লাইটের মধ্যে কোনো খাবার কেনার জন্য অপশন ছিল না। তো আমরা একদম এয়ার হোস্টেস যারা ছিল তাদের কাছ থেকেই একটি খাবার অর্ডার করব ডিসিশন নিয়েছিলাম। তো মেনু দেখে আমরা একটি কাপ নুডলস অর্ডার করেছি। তো এটি হচ্ছে ম্যাগির একটি কাপ নুডলস, এবং আমরা যখন অর্ডার করেছি আমাদেরকে হট ওয়াটার দিয়ে সার্ভ করলো। কাপ নুডলস খেতে খেতে প্রায় 1.5 ঘন্টার মধ্যেই আমরা চলে গেলাম পুনে এয়ারপোর্ট। পুনে এয়ারপোর্ট যেতে যেতে যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেল, তাই ওই টাইমে আমাদের আর ভিডিও করার কথা মনে ছিল না। তো এই ছিল আমাদের ঢাকা থেকে পুনে এয়ারপোর্টের যাত্রার ভিডিও। পরবর্তী ভিডিও সিরিজে থাকবে পুনে সিটির মধ্যে আমরা কী কী করেছি, সেখানে আমরা কোথায় খেয়েছি এবং কোথায় ঘুরেছি, শপিং করেছি, এই রিলেটেড ভিডিওগুলো। আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পুনে ভিজিটের সব ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।